আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের কাছে দোয়া চাই। ইতিমধ্যে আমরা নতুন একটি কাজে হাত দিয়েছি ব্যবসার উদ্দেশ্যে। তো ব্যবসাটা যেন সঠিকভাবে পালন করতে পারি, হালালভাবে হয়, সেই দোয়া করবেন আপনারা। আস্তে আস্তে শুরু করতেছি, যার জন্য বাঁশ দিয়ে গড্ডা উড়াইতেছি। তো এখানে একটা গেন্ডারির বাগান ছিল, এই বাগানটা কাইটিয়া পিছনে ময়লা ছিল, ওগুলো আমরা বালু দিয়ে বরট করছি। বরট করার পরে কাজটা ধরলাম। তো এই যে আমাদের মাল, অনেক মাল ডাইকা রাখছি, যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টির জন্য অনেক ক্ষতি হয়েছে। তিরপাল কিনা, তারপরে তিরপাল দিয়ে মালগুলা ডাইকা রাখতে হয়েছে। এই সেই গেন্ডারি বাগান, বিশাল বাগান ছিল। একটা মুরব্বী আসলো, আইসা তার গরুর জন্য কিছু ঘাস কাইটা নিয়ে গেল ওই জায়গার থেকে। ওই যে গেন্ডারিগুলা পিছনে রাখলাম। তো এমনিতেই অনেকে নিয়ে খাইতেছে গেন্ডারিগুলা, যদিও এখনো সেরকম মিষ্টি হয় নাই। তারপরেও কাটতে হয়েছে ঘাসগুলা, কারণ মিস্ত্রি আইছে, তাড়াতাড়ি করে কাজ ধরছি। তো বৃষ্টির জন্য তাড়াতাড়ি কাজটা শেষ করতে হইতেছে, নাইলে আস্তে আস্তে করতাম। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে ব্যবসাটা পালন করতে পারি এবং সফলভাবে সফল হইতে পারি, এই আশাবাদী করলাম আপনাদের কাছে। আমরা আস্তে আস্তে শুরু করতেছি, কারণ বেশি খাইলে সমস্যা হয়, এটা আমরা জানি। এই জন্য তেমন বড় করলাম না, আস্তে আস্তে শুরু করলাম। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ব্যবসাটা যেন সঠিকভাবে চালাইতে পারি। সবাইকে ধন্যবাদ। জায়গাটাও বেশ সুন্দর, একবারে রোডের সাথে পড়ছে। এখানে গাড়িরও কোনো সমস্যা হয় না, বড় বড় গাড়ি ঘোরানো যায়, যার জন্য এরকম জায়গাটা নিলাম। একবারে রোডের সাথে সুন্দর একটা জায়গা, আমাদেরও জায়গাটা দেখে পছন্দ হয়েছে, সেই জন্য আমরা জায়গাটা লই নিলাম। মোটামুটিভাবে একটা ঘর আমরা উড়াইতেছি। তো কিছুদিন করার পরে ব্যবসার ভাব অনুযায়ী বুঝা আমরা অন্য কোনো ব্যবস্থা নেব, ঘরটা অন্য সিস্টেম করার চিন্তা ভাবনা আছে আমাদের।